কিস্তি দেন না কেন? আরে ভাই আমি তো বলছি যে কিস্তি আপনাকে দেব, ঠিক আছে? আপনি তো এত নার্ভাস হইতাছেন কে? আমি নার্ভাস হচ্ছি না, আমি উত্তেজিত হচ্ছি। না এত উত্তেজিত তখন যাব না। অবশ্যই হতে হবে। 1.5 ঘন্টা টাইম আপনার কাছে কি মনে হয়? মনে করেন যে আমাদের সময়ের অনেক মূল্য আছে। আমি আপনার ব্যাংকের একটা সদস্য না, আমার তো একটা সুযোগ সুবিধা থাকতে পারে নাকি? তো 1.5 ঘন্টা যাবত আপনার পিছনে দৌড়াইতাছে, আপনি কিস্তি না নিয়ে এখনো কিসের সুযোগ সুবিধা? আরে ভাইয়া আমি তো আপনাকে বলছি যে আমি আপনাকে কিস্তিটা দেবো, ঠিক আছে? আপনি আসেন আমার সাথে, আসেন, সমস্যা কি? হাসি মুখে আসেন। সারা আরে ভাই। দিয়েছে প্রাণ। এ শরীফ, কারা? তোমার চল না? নতুন গান বানাইছো নাকি? নতুন গান আর দেশাত্মবোধক গান। হাসি মুখে যারা দিয়ে গেছে প্রাণ, তাই আর না? নতুন করে দেশ স্বাধীন হইলে তো ও, তাই। দেশাত্মবোধক গান গুনে মনের ভিতরে আবার মানে জানালে হাসন নাও গাই, নতুন করে কিছু লেখাও গাই, বুঝছো? গার্লফ্রেন্ড এই কথাবার্তা সাবধান মতো বলবেন, আমি কিস্তিওয়ালা। ও কিস্তিওয়ালা। কিস্তি নিয়ে আমি তো তোরই খুঁজতাছি সকাল থেকে। রাগ করেন না ও আসলে প্রেম করে সেরি নিয়ে ঘুরে তো ওই কারণে আপনারা সাথে ভাই, দেখে আমি মনে এখানে করছি আমি আপনাদের প্রেমের কাহিনী শুনতে আসি না, আপনারা আমার কিস্তিটা দেন। কিস্তি এই জায়গায় কি আর বেঁচতে যাবেন না? বাড়ি থেকে ঘুরতে ঘুরতে 1.5 ঘন্টা ওভার হয়ে গেছে, আমি হাঁটতেছি কিস্তি দিচ্ছি। দোস্ত ঘটনা হলো যে আমি তোরে খুঁজতাছি, বুঝছস কি? আমারে খুঁজতেছ হ্যাঁ। কেন গে? এই যে ম্যাডামের এসে কিস্তি তো 1000 টাকা কিস্তি, ঠিক আছে? হ্যাঁ 1000 টাকা দে না কে? মানে আমার কাছে আছে বানিসা হ্যাঁ কর দাও। একটা ঘন্টা আগে যদি টিহাটা চাইতি দিয়ে হারতাম। এই যে কেবল দোকান বাই দিলাম ইস রে, কার ধরনে দিছা, কার ধরনে? ওই যে বাহেজের দোকানে। ইস, এটা কাম করছো তাহলে কিসে তুই দোকান বাইরে আমার কাছে হইনা দিবি না? তে আমি তো জানি না যে তোরা টিহার ঠেকায় আপা কিস্তি দেন না ভাই। আরে ভাইয়া কিস্তি দিব তো, আপনি তো রিল্যাক্স হন, রিল্যাক্স হন। আজব তো, আপনার পিছনে ঘুরে ঘুরে গিয়ে এইভাবে কিস্তি নেওয়ার কথা ছিল। যখন কিস্তি নিয়ে আসছেন তখন তো মিষ্টি মিষ্টি কথা, আফা কোনো কিস্তির বরখেলা ওরে হবে না। কালি গেলি কা? তোকে যে জ্ঞান যাবে না থাকাই ভালো। আচ্ছা আহেন আহেন দেখি, আহেন আহেন, টেহা 1000ই তো, আহেন, সমস্যা নাই, আহেন। বাবা টাকা 1000ই তো। তোমার পিছনে বাপু আমি 1 ঘন্টা ধরে ঘুরতেছি, তুমি 1000 টাকা বেরি করতে পারো না, আমার টাকা 1000ই তো। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দেন ভাই। আরে রাহেন দোকানদার আসলেন, টেহা দিমই তো, চাটা খান। ও ভাবি দুটা চা দিও। ভাই আপনার চা খাওয়ার জন্য এখানে বসে নাই আমি। হ্যাঁ। আপনার চা আপনি নিজে খান, আমার কিস্তিটা দিয়ে দেন, আমি চলে যাব। আরে ভাই আপনি সামান্য 1000 টাকার জন্য আপনি তো পাগল হয়েছেন কে? এই স্টপ, অনেকক্ষণ ধরে আপনার ডায়লগ শুনতেছে, এখানে ডায়লগ শুনতে আসি নাই। সামান্য 1000 টাকা তাহলে দিতে এত লেট হচ্ছে কেন? আরে আমি আপনাদের দোকান, আপনি এমন ভাবে কথা বলতেছেন 1000 টাকার কোনো মূল্যই নাই আপনার কাছে, অথচ 1000 টাকা আপনার পকেট থেকে বের হচ্ছে না 2টা ঘন্টা ওভার। আমি তো টাকা আপনাকে দেবো, দোকান বাইরে আসছি, চাটা খান, বন্ধু বান্ধব আসুক, টাকাটা হাওলাত করে আপনাকে দেবো, ঠিক আছে কাকা? বাবা টাকা হাওলাত করবি বেটা, তারপরে তুই কিস্তি দিবি বেটা। তোর সাথে এখন ভদ্রভাবে কথা বলছি। আজকে বেটা তোর লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইমে যদি কিস্তি দিতে একটু ঘুরাস তোর একবারে মাইরা ফেলাম। আরে রাহেন টেলি তাছে, এই রাহেন শুনে কাকা তে আছে কাকা স্যার, টিয়া তো আছে আর যে দাবর দেখতেছি আর এখানে কি টিয়া করতে দেবো? টেয়া গর্জ কিবা করে দিবেন? মনে করেন যে শরীরে আমি মনে করেন যে 4টা গুন্ডা ধরে পিছে পিছে ঘুরাইতাছি। এরা সদস্য ফাইলে এটা দেয়, সদস্য ফাইলে এটা দেয়। হ্যাঁ, সদস্য কটা দেওয়ার আগে সদস্যর ব্যাকগ্রাউন্ড জানি না লাগে যে এর শারীরিক বৈশিষ্ট্য চরিত্রটা কেমন। টেয়া দিছা এখন ঘুরা, তোমার আমি শিক্ষা দেবো, তিলে তিলে শিক্ষা দেবো।